প্রথম সূত্রটা সত্য এবং কিন্তু এটি অসম্পূর্ণ। দ্বিতীয় সূত্রটা সত্য এবং পূর্ণতা আছে। তৃতীয় সূত্রটা কাল্পনিক, এটার কোনো নেই, এটা কোনো বাস্তবতার চিহ্নই নেই, এটা একদম বাতিল। আমার চিন্তায় গবেষণা যা পাইছি, বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং গতির তৃতীয় সূত্রটা ভুল। এই জন্য ভুল, যখন বলা আছে ক্রিয়া প্রতিক্রিয়া সমান, কিন্তু যখন সমান হয়, ক্রিয়া প্রতিক্রিয়া সমান হলে বলের লব্ধি নিরপেক্ষ অর্থাৎ শূন্য হয়, তো বল থামে যাবে, ক্রিয়া প্রতিক্রিয়া কিছুই হবে না। বলের লব্ধি যদি সমান হয় তাহলে বস্তু নিরপেক্ষতায় অর্থাৎ বলের লব্ধি শূন্য হয়, তাই সুতরাং বস্তু স্থির হয়ে যাবে। স্থির হয়ে গেলে ক্রিয়া প্রতিক্রিয়া কোনোটাই হবে না। এই আর এটা কী হবে তাহলে, এটা আমি পূর্ণতা কীভাবে আসবে, যে প্রত্যেক ক্রিয়ারই একটি ঘর্ষণ, বাধা এবং প্রতিক্রিয়া আছে। ঘর্ষণ, বাধা, প্রতিক্রিয়া সমান হলে বস্তু স্থিতি জড়তায় এবং বাধাহীন পথে গতি জড়তায় আপন ধর্ম পালন করে। ওই যে জড়তা ধর্ম, আপন জড়তা ধর্ম ফিরে পায় বা পালন করে, এইটাই স্বাভাবিক, এইটাই এই জন্যই ভুল। যাদের এই নামালা ওই ইয়েটা চেয়ারটা ঠিক করবো, তো চেয়ারটা ঠিক করে তাড়াতাড়ি চলে আসো। Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য Jevico. বিভিন্ন জায়গায় গেছি, আমার সূত্র ভুল না সঠিক এটা বাছাই করার জন্য, কিন্তু বেশিরভাগ লোকই যারা উচ্চশিক্ষিত, প্রফেসর, ইঞ্জিনিয়ার, তারা আমার কথা শুনতে রাজি হয়নি। তারা ওই যে মহাকর্ষ বল, তারপরে এরকম বায়ুমণ্ডলের চাপ ইত্যাদি নানা রকম ভূতের ভয় দেখেছে আমাকে। তা আমি পরে চিন্তা করলাম, এগুলো তো আমাকে বাইর করতে হবে আসলে মহাকর্ষ বল কতটুকু, বা অভিকর্ষ চাপ বল কতটুকু, বায়ু চাপ কতটুকু, এগুলা জানার জন্য আমি ক্লাস 8, 9, 10 থেকে ডিগ্রির পদার্থবিজ্ঞান বই পড়া ধরি। তারপরে পড়তে পড়তে আমার গবেষণা ধরা পড়ে মহাকর্ষ বল বলতে কোনো বল নাই। তারপর বিজ্ঞানী নিউটনের গতিসূত্র সঠিকও আছে, ভুলও আছে। কিভাবে সেটা একটু ব্যাখ্যা করেন। গতিসূত্রের প্রথম সূত্র হলো বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকে। এই সূত্রটা সঠিক, কিন্তু এটা অসম্পূর্ণ, কারণ বাহ্যিক বল কি এই বলের ব্যাখ্যা ওখানে ওই সূত্রে দেওয়া নাই। এই জন্য এই সূত্রটা সঠিক কিন্তু অসম্পূর্ণ। আর 2 নম্বর সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে সেদিকে বস্তুর স্মরণ ঘটে। এই সূত্রটা সঠিক এবং পূর্ণতা আছে এই সূত্রটা। আর 3 নম্বর সূত্র হলো কাল্পনিক, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে সমান বিপরীত ক্রিয়া আছে, এটা গলত কথা। আসল কথা হলো কি, প্রত্যেক ক্রিয়ারই একটি ঘর্ষণ, বাধা ও প্রতিক্রিয়া আছে। ঘর্ষণ, বাধা, প্রতিক্রিয়া সমান হলে বস্তু স্থিতি জড়তায় এবং বাধাহীন পথে গতি জড়তায় আপন জড়তা ধর্ম পালন করে। এটি হলো মেন সূত্র। আর প্রথম সূত্রটা পূর্ণতা পাবে এইভাবে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকে, এবং গতি ও স্থিতির পারস্পর্যে বা সংঘর্ষে শক্তির জন্মে বলের প্রভাবে মহাবিশ্ব সচল আছে। অর্থাৎ গতি এবং স্থিতির সংঘর্ষে আকর্ষণ, বিকর্ষণ বা যে কোনো ক্রিয়া ঘটে। এটাই হলো প্রথম সূত্রের পূর্ণতা। জমিনের উপরে, আসমানের নিচে আমার এই গবেষণা চলবে না, তেল ছাড়া ইঞ্জিন চালানো সম্ভব না। তখন আমি ওই বইগুলো পড়া তুললাম, তারপর সূত্র দেখলাম, সূত্র ওই বইয়ে দেখি খালি অঙ্ক, মনে করি ধরা যাক এটার মান এত, ওটার মান এত, বিয়ের মান এত, জিয়ের মান এত, এই যে অঙ্ক। পরে বলছি, আমি পরে চিন্তা করছি গণিতের দ্বারা, গণিতের কাজ হলো কোনো বিষয়ের পরিমাণ এবং পরিমাপ নির্ধারণ করা, এটা গণিতের কাজ। সত্য মিথ্যা, বৈধ অবৈধ গণিত বাইর করতে পারবে না। যুক্তির কাজ হলো এরকম খোঁজাখুঁজি করা, অনুসন্ধান করা, কিন্তু সত্য মিথ্যা যুক্তি প্রমাণ করতে পারবে না। এই জন্য প্রমাণের জন্য পরীক্ষা নিরীক্ষা দরকার, প্রমাণের জন্য সাক্ষী দরকার, প্রমাণের জন্য এরকম বিবেক খাটানো দরকার। বুদ্ধিযুক্তির দ্বারা এই কোনো জিনিস সত্য মিথ্যা প্রমাণ করা যাবে না।